এই ফোনটা দিয়ে আমি একটা ছবি তুলেছি এবং সেই ছবিটা এই ফোনের বাই ডিফল্ট যে এডিটর সেটা দিয়ে এডিট করতে গিয়েছি এবং এডিট করতে যাওয়ার পরে যেটা হয়েছে সে আর প্রসেস করতে পারেনি এই ছবিটা। মানে আমি সেই ছবিটা সেভ করতে পারি নাই, মোবাইলটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিছে। হেই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস টেক চ্যানেল আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ থাকছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো Helio 100 নিয়ে। এখন আপনারা বলতে পারেন ৬ মাস পরে Helio 100 নিয়ে কেন কথা বলছি? হ্যাঁ, কথা বলার কারণ আছে। কারণ হচ্ছে এই ফোনটার কিন্তু Android 15 আপডেটও চলে এসেছে। প্লাস এই ফোনটা বেশিদিন হয়নি বাজারে এসেছে এবং এই ফোনটা এখন অনেকে কিনছে বাজার থেকে। এবং এই ফোনটা নিয়ে অলরেডি ২ টা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়েছি। সো ওইখানে আরো নানান ধরনের কমেন্ট আসছে। আমরা আমাদের অ্যাকচুয়াল রিভিউটাই দেওয়ার চেষ্টা করছি। তারা করছেন। তো আজকে আপডেটের পরে এই ফোনটি আসলে কেমন আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে এই ফোনটি এসেছিল, স্টক এসেছিল Android 14 এ। তারপরে ৩-৪ মাস পরে হয়তো Android 15 এর আপডেট দিয়েছে। আমরা আপডেট এখানে দিয়েছি ফোনটিতে এবং আপডেট দেওয়ার পরে এই ফোনটিতে বেশ কিছু যে আগের সমস্যা ছিল সেগুলো হয়তো ফিক্স করার তারা চেষ্টা করেছে, কিন্তু কতটুকু ফিক্স করতে পেরেছে সেটা আসলে নিয়ে আমার সন্দেহ আছে। কারণ আমার কাছে ওইরকম তেমন কিছু আপডেটটা তেমন কোনো উপকারী বা কোনো ইফেক্টিভ কিছু করেছে এই ফোনটার মধ্যে সেরকম আমার কাছে লাগেনি। ফোনটাতে টুকটাক অ্যানিমেশন চেঞ্জ হয়েছে, কারণ আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে অ্যানিমেশনটা সেটা চেঞ্জ হয়েছে। নোটিফিকেশনের যে প্যানেলটা যেমন আগে একসাথেই নোটিফিকেশন আসতো, প্লাস এই আপনার যেই কন্ট্রোল প্যানেল যেটা ছিল সেটা একসাথে ছিল, সেটা এখন সেপারেট হয়েছে। যেমন আপনি যদি লেফট সাইড থেকে নোটিফিকেশন প্যানেলটা টান দেন সেখানে আপনি আপনার নোটিফিকেশনগুলো আলাদা দেখতে পাবেন, এবং আপনি যদি রাইট সাইড থেকে আপনার কন্ট্রোল প্যানেলটা টান দেন তখন আপনার কন্ট্রোল প্যানেলটাই আপনার সামনে চলে আসবে। সো এই হচ্ছে এটার চেঞ্জ যতটুকু হয়েছে আপডেট দেওয়ার পরে, এছাড়া ওভারঅল কোনো চেঞ্জ নাই। আর যেই আগের যে ইস্যুগুলো ছিল ওগুলোও ঠিকঠাকই আছে এরকম। আরেকটা মজার ব্যাপার কি জানেন? যেটা আগেও আমি ফেস করি নাই কিন্তু এখন ফেস করছি। এই ফোনটা ৮ জিবি র্যাম এবং এটার মধ্যে স্টোরেজ আছে ২৫৬ জিবি। আপনি এটাকে এক্সটেন্ড করে ১২ জিবি পর্যন্ত করতে পারবেন। এই ফোনটা দিয়ে আমি একটা ছবি তুলেছি এবং সেই ছবিটা এই ফোনের বাই ডিফল্ট যে এডিটর সেটা দিয়ে এডিট করতে গিয়েছি এবং এডিট করতে যাওয়ার পরে যেটা হয়েছে সে আর প্রসেস করতে পারেনি এই ছবিটা। মানে আমি সেই ছবিটা সেভ করতে পারি নাই, মোবাইলটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিছে। এবং এটা যদি কেউ বলে যে আমি এটা মিথ্যা কথা বলছি, আমি তাকে প্রমাণ করতে পারবো যে আসেন, বসেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা এই ফোনটার। তাছাড়া আরো বিভিন্ন ইস্যু তো আছেই। মানে এটা হচ্ছে একটা মেজর ইস্যু আমি বলব যে এটা নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি সে প্রসেস করতে পারে না। অথচ তারা বলতেছে এখানে তারা বাজেটের সেরা চিপসেট ইউজ করেছে, যেটা হচ্ছে Helio G100। সেটা কতটুকু সেরা প্রসেসর তারা ইউজ করছে সেটা নিয়ে আসলে আমার কি বলবো, এটা আসলে আমার সন্দেহ আছে। কারণ এরকম Helio 100 যেই প্রসেসর MediaTek এর G100 যে প্রসেসর, সেই প্রসেসরের ফোন আমি আরো চালিয়েছি। আমার কাছে ওগুলো এরকম মনে হয়নি। তো এইটা এরকম হচ্ছে। আবার এটার মধ্যে আরো যেরকম আ কিছু প্রবলেম যেটা আগে ছিল সেগুলোর মধ্যে কিছু প্রবলেম এখনো রয়ে গেছে। যেমন ধরেন আ আগে যেমন একটা লেগে একটা ফিল দিত। হঠাৎ আপনি ধরেন যে ২-৩ দিন যাবত ইউজ করছেন, ফোনটা রিস্টার্ট দেননি। মানে রিস্টার্ট দিলে ব্যাপারটা ঠিক হয়ে যায়। কিন্তু আপনি রিস্টার্ট দেননি, ২-৩ দিন হয়ে গেছে, আপনি ব্রাউজ করছেন, সেক্ষেত্রে আপনার ল্যাগ দেখা দিচ্ছে। সেম প্রবলেমটা আপনার এখনো হচ্ছে। আমি ফেসবুক ব্রাউজ করতেছি, আমার ভিডিও প্লেগুলো ল্যাগ হয়ে আসছে, মাঝখানে আটকে যাচ্ছে। তারপরে আপনার গেমিংয়ের ক্ষেত্রে যেটা হয়, টুকটাক গেমিং আমরা যারা করি, মানে শখের গেমার আরকি। আমরা যারা প্রফেশনাল যারা গেম খেলে তারা তো এইসব ডিভাইস আসলে ইউজ করে না। কিন্তু যারা টুকটাক আসলে গেমিং করে, শখের গেমার, তারা এইসব ডিভাইসেও গেম খেলে অভ্যস্ত। তো গেমের মধ্যে FPS ড্রপ এটা আসলে আছে। তো শখের গেমারদের জন্য এই ফোনটা তো নাই। আর আরেকটা যেটা আছে, ওভারহিটের যে ইস্যুটা আগে যেটা ছিল, সেটা কিন্তু কিছুটা এটা তারা ইমপ্রুভ করছে আমি বলব। আগে যেমন এভাবে রেখে দিয়েছি পকেটের মধ্যে, ফোন গরম হয়ে আছে। কিন্তু এখন ঐরকম হচ্ছে না। কিন্তু এখন যখন আপনি এটার মধ্যে প্রেশার দিচ্ছেন বা কোনো কাজ করছেন, মাল্টিটাস্কিং করছেন, অনেকক্ষণ ধরে ফেসবুক ব্রাউজ করছেন, ফোনটা কিন্তু গরম হচ্ছে, ওভারহিট হচ্ছে এবং চার্জ দেওয়ার সময় কিন্তু ফোনটা ওভারহিট হয়। তারপরে আমি যেটা বলবো, এটা ডিসপ্লের কালার শিফটিং, যেটা নিয়ে আমি আসলে আ আ কি বলবো, খুবই হতাশ। কারণ আমি প্রচুর মুভি দেখি, মিডিয়া কনজিউমিং আমি প্রচুর করি। সো সেক্ষেত্রে আমি যেটা হ্যাসেল ফিল করি যে আমি একটা কনটেন্ট এখানে দেখছি, সেই দেখার মধ্যে ৫-১০ সেকেন্ড পরে হঠাৎ করে কালার শিফট হয়ে গেল, যে কালারটা ফিকে হয়ে গেল আসলে। ওই যে মজাটা, ১ম দিকের যে একটা ভাইব্রেন্ট মজাটা, যে কালারটা, সেটা কিন্তু এখানে আর দিতে পারছে না পরবর্তীতে। সো এই জিনিসটা কিন্তু এখনো ফিক্সড হয়নি। এটা আপডেট এসেছে ৩-৪ মাস হয়ে গেছে। এটা Android 15 এর আপডেট আসছে। সো এটা তারপরেও কিন্তু এটা কিন্তু ফিক্সড হয়নি। সো এই হচ্ছে এই ফোনটা আপডেট দেওয়ার পরবর্তী ৬ মাস পরের অবস্থা। আপনারা এখনো যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন বা কিনবেন বলে ভাবছেন, তারা অবশ্যই আরো একবার চিন্তা করে তারপর ফোনটি কিনবেন। তবে যারা, হ্যাঁ, এটা যে একবারেই যাতা জিনিস তা না। আপনি, হ্যাঁ, কিনতে পারেন। যারা মুরব্বি ক্যাটাগরির মানুষ আছে তারা এই ফোনটি ইউজ করতে পারবেন। কারণ তারা তো আসলে YouTube ব্রাউজিং ছাড়া, Facebook ব্রাউজিং ছাড়া আর তেমন কিছু করে না। আর সচরাচর আপনি যদি আ ইয়াং
কোনো ইউজার যদি ফোনটা কিনেন, যারা ৫-৬ মাস ইউজ করে ফোন বিক্রি করে দেন, সেল করে দেন, আবার নতুন, নতুন ফোন ইউজ যারা করতে পছন্দ করেন, তারা আসলে এই ফোনটা ইউজ করার পরে আসলে রিসেল ভ্যালু এরকম পাবেন না। সো ফোনটা কেনার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন। সো এই ছিল আজকের এই ভিডিও Helio 100। আশা করি আপনারা ভিডিওটি এই পর্যন্ত যদি দেখে থাকেন, আপনাদের ভালো লেগেছে বিধায় দেখেছেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, ওকে? সাবস্ক্রাইব বাটনটা হিট করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।